আমি মোতাবাড়িতে আছি, যেখানে প্রায় ১ মাস আগে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও করার ঘটনাটি জাতীয় স্তরে সংবাদ শিরোনাম হয়েছিল। প্রায় ৭ জন বিচার বিভাগীয় আধিকারিককে একটি বিডিও অফিসের ভিতরে পণবন্দী রাখা হয়েছিল, যা এখান থেকে প্রায় ৪০০ মিটার দূরে, এবং কেন্দ্রীয় হস্তক্ষেপে তাদের মুক্তি দেওয়া হয়। এটি একটি তোলপাড় সৃষ্টি করেছিল। সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে এবং অবশেষে আমরা ভোট গ্রহণ পর্বে পৌঁছেছি, এবং এই সমস্ত মানুষই ভোটার। আর এসআইআর এখানে আবার একটা বড় ফ্যাক্টর। আমাকে এটা বলতেই হচ্ছে যে এখানের ভোট গ্রহণ শান্তিপূর্ণ, কোনো ঘটনা ঘটেনি, এবং এই এলাকায় হাজার হাজার নিরাপত্তা বাহিনী রয়েছে। এবং আমি যখন ভিতরে আসছিলাম তখন দেখলাম যে অনেক টহলদারিও চলছে। কিন্তু আমার মনে হয় যেটা বোঝা জরুরি তা হলো এই সমস্ত এলাকায় এসআইআর ফ্যাক্টর কিভাবে কাজ করছে, কারণ প্রায় ১ মাস আগের সেই ঘেরাওয়ের পিছনেও এটাই একটা কারণ ছিল। আমি এই লোকেদের দিয়ে শুরু করব। আপনার নাম কি দাদা? অমিল শেখ। অমিল শেখ। অমিলজি, বলুন, আপনি নিজে ভোট দিয়ে দিয়েছেন? আমাদের ভোট নেই, বাড়িতে অর্ধেকের আছে, অর্ধেকের নেই। আপনার বাড়িতে হ্যাঁ। কার আছে কার নেই? মানে কতজন লোক আছে আপনার বাড়িতে? যেমন ধরুন আমাদের ভাইয়ের নেই, বৌদির আছে, আবার কারোর বাড়িতে বৌদির আছে তো ভাইয়ের নেই। এরকম হয়েছে। নির্বাচন কমিশন যা করেছে ভালো করেছে। ভালো করেছে কেন? হ্যাঁ, ভালো করেছে না, কারণ বাবার আছে ছেলের নেই। অন্য বাড়িতে গেলে আবার ছেলের আছে তো বাবার নেই, তাহলে এই বাচ্চারা সব কোথা থেকে এলো, আর বাবাটাই বা কোথা থেকে এলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আপনি আপনারা নিজের ভোটের জন্য আপিল ফাইল করেছেন না করেননি? কোথা থেকে দেব? না, আপিল ফাইল করেছেন? হ্যাঁ করেছি, অনলাইনে করেছি। এখনো পর্যন্ত কোনো ফলাফল জানতে পারলেন? ২-৪ বার লাইনে গেছি, তারপর ওটা চলছে যে হ্যাঁ হবে হবে এরকম দেখাচ্ছে। কবে হবে? ইলেকশন তো শেষ হয়ে গেল না। একদম। আপনার নাম কি দাদা? রাজিকুল ইসলাম। আপনার ভোট হয়ে গেছে? না, আমারও ভোট বাদ গেছে। আপনারও বাদ গেছে? হ্যাঁ, আমার বাড়িতে মা বাবাকে নিয়ে ১২ জন আছে। ১২ জনের মধ্যে ৬ জনের আছে, ৬ জনের কেটে গেছে। ৬০ জনের আছে, ৬০ জনের কেটে গেছে। ৬ জনের কেটে গেছে। কোনো কারণ আপনি জানতে পারলেন? কোনো তো কারণ জানতে পারা যায় না, যে আমার মায়ের আছে, বাবার আছে, আমার নেই, আমার ভাইয়ের নেই, বড় ভাইয়ের আছে তো ছোট ভাইয়ের নেই, এরকমই আছে সব। তো এরপর আপনি কি করছেন? ট্রাইব্যুনালে আপিল করে দিয়েছেন? আপিল করে দিয়েছি, অনলাইনে করেছি। এবার করেছেন, কিন্তু আপনারা ভোট দিতে পারলেন না। না, ভোট দিতে পারিনি। এই ব্যাপারে আপনি কি ভাবছেন? কি ভাববে, এখন থাকলে তো ভোটটা দিতে পারতাম, তাই ভোটটা ডিলেড হয়ে আছে। এখন আমরা আবেদন করছি কিন্তু আসছে না। এখন তো সরকার টাইম দিয়েছিল, ২১ তারিখ পর্যন্ত টাইম দিয়েছিল। আপনি এখানকার সরপঞ্চও? হ্যাঁ, সরপঞ্চ আমি। কোন গ্রামের? বললি টোলার। আচ্ছা, তাহলে আপনার নিজেরও ভোট নেই? নিজেরও নেই। নিজেরও নেই? না, নিজেরও ভোট নেই। কিন্তু আপনার তো যেমন ভিডিও ফিডিওর খোঁজ খবর থাকবে, আপনি কিছু খোঁজ নেওয়ার চেষ্টা করেননি? করেছি, কিন্তু এখনো পর্যন্ত হয়নি। হয়নি? না। আপনার নাম কি দাদা? আমার নাম এমডি সেলিম। সেলিম দা, আপনি নিজে ভোট দিতে পারলেন? না, করতে পারিনি। আপনিও করতে পারলেন না? আপনার বাড়িতে কি অবস্থা? আমার বাড়িতে আমরা ৪ ভাই আছি, ৩ বোন আছে। বোনেদের ভোট আছে, ভাইদের মধ্যে ২ ভাইয়ের ভোট আছে, ছোট ভাইয়ের ভোট নেই, আমার ভোট নেই, আমার মায়ের ভোট আছে। আপনারাও ট্রাইব্যুনালে আপিল করেছেন? আপিল করেছি, সুপ্রিম কোর্ট বলেছিল যে ভোট দেওয়ার আগে হয়ে যাবে, কিন্তু হয়নি, কিছুই হয়নি। এই ব্যাপারে কি ভাবেন? কি আর ভাববো, সরকার যা করবে তাই মানতে হবে আর তাই করতে হবে। কি করব, আমাদের হাতে তো কিছু নেই। আমি তো রোজ রোজগার করি, রোজ খাই। এখন কি করব, এখন টেনশনে আছি। এইটাই টেনশন, আর কিছু না। দুবার তো আমি দুটো ইলেকশনে ভোট দিয়েছি, এইবার হয়নি। আমার স্ত্রীর ভোট আছে, আমার নেই। আপনার স্ত্রীর আছে? হ্যাঁ। আপনাদের মধ্যে কেউ আছেন যিনি ভোট দিতে পেরেছেন? এরকম কেউ? আপনি করেছেন? দেখাই, আপনি দেখান আপনার কালি। দ্যাটস ওয়ান পারসন দ্যাট আই ফাউন্ড ইন আ গ্রুপ অফ 7 or 8 হু হ্যাজ ম্যানেজড টু কাস্ট হিজ ভোট। আপনার নাম কি? আলিম। আলিম, আপনার বাড়িতে কি সবাই ভোট দিতে পেরেছে? না, আমার বাবার মার হয়েছে আর আমি দিয়েছি, আর 2 ভাইয়ের হয়নি। 2 ভাইয়ের হয়নি, এটা আপনি নামিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এটা বলুন, আমি কোনো পার্টির নাম জানতে চাই না, কিন্তু যখন আপনাকে দেখে ইয়াং লাগছে, আপনি যখন ভোট দিয়েছেন তখন আপনার জন্য সবচেয়ে বড় ইস্যু কি ছিল? কোনো মেইন ইস্যু যদি থাকে তো সেটা চাকরি। আর কিছু যা আপনার মনে হয় জরুরি, যা বাংলায় সঙ্গে সঙ্গে হওয়া উচিত? হওয়া উচিত। এখানে আমাদের যে ইলেকশন যখন চলছে এখন বিধানসভার, তাতে একটাও কলেজ নেই, ভালো কোনো স্বাস্থ্য বিভাগ নেই, ভালো হাসপাতাল নেই, ওটাই মুদ্রা। আর আপনি নিজে তো ভোট করতে পেরেছেন আলিম, কিন্তু এই এসআইআর এর পুরো প্রসেস যেভাবে হয়েছে তার ব্যাপারে কি ভাবেন? ওটা তো ভালো হয়নি, আমাদের এখানে সরকার ভালোভাবে করেনি। ভালোভাবে করেনি? আপনার মতে এরপর কি হওয়া উচিত? আমার তো সবার জন্য ভালোভাবে করা উচিত, সরকারের সবার নাম তোলা উচিত, সরকারের কাছে এটাই আমার নিবেদন যে ভালোভাবে করা উচিত। সুতরাং আমার মনে হয় এখানের গল্পটা এটাই। এই এসআইআর এই নির্বাচনগুলিতে একটি প্রধান কারণ ছিল, যেমনটা আমি বললাম। এই যুবকটি এখানকার একমাত্র ব্যক্তি যে এই সমস্ত মানুষদের মধ্যে নিজের ভোট দিতে পেরেছে, যারা নিজেদের ভোট দিতে পারেনি। কিন্তু অন্তত একটা জিনিস যা আমি সরেজমিনে দেখেছি তা হলো যে সবকিছু শান্তিপূর্ণভাবে হচ্ছে। এমনকি যারা এই কারণে ক্রুদ্ধ বা হতাশ যে তারা তাদের ভোট দিতে পারেনি, তারাও বলছে যে তারা ট্রাইব্যুনালের দ্বারা আবেদনের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে এবং তারপর দেখবে যে পরবর্তী পর্যায়ে ভোটার তালিকায় তাদের নাম পুনরুদ্ধার করা যায় কিনা। কিন্তু হ্যাঁ, এমনকি একটি র্যান্ডম স্যাম্পলও আপনাকে দেখিয়ে দেয় যে এই এসআইআর প্রক্রিয়াটি শেষ পর্যন্ত কতটা পরিমাণে অন্তত সাময়িকভাবে ভোটারদের তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে থাকতে পারে। স্বাভাবিকভাবেই একবার ট্রাইব্যুনাল তাদের আবেদন শুনলে পরিস্থিতি সংশোধন করা হবে।